একদা শয়তান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আর্জ করল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দিগি করে থাকে। যদি তার এই ধনসম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি তোমার নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করো, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হজরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করল। হজরত আইয়ুব আলাইহিসসালামের নিকটে গিয়ে নিজ দারিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হজরত আইয়ুব আলাইহিসসালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। হজরত আইয়ুব আলাইহিসসালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করে নাও। শয়তান হজরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মনের দুঃখে সে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পরে সে মনস্তাপ করল যে নবীর বাগানে আগুন ধরিয়ে দেবে। যে ভাবনা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান নষ্ট হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন, এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হজরত আইয়ুব আলাইহিসসালামের ফল বাগান ধ্বংস করে দেওয়ার পরেও বিন্দুমাত্র তিনি বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল, যেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিপূর্ণ হয়ে গেল, যাতে সমস্ত পশু পাখি মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সে আগুনে মৃত্যুবরণ করল। অন্যান্য রাখালগুলি এই খবরটি দ্রুত নবীর কাছে পৌঁছে দিল। খবর শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন, এতে আমার বিচলিত হওয়ার তো কিছুই নেই। শয়তান যখন দেখল এত কিছুর পরেও নবীর সামান্যতম বিচলিত হচ্ছেন না, তখন তার মাঝে আরও আগুন জ্বলে উঠল। এরপর সে নবীর আরও বড় ক্ষতি করার মনস্তাপ করল। হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। তারা মক্তবে পড়াশোনা করত। মক্তবে পড়ালেখা করার জন্য প্রতিদিনের মতো একদিন সকালে হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানই ওস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময় ওস্তাদ কোনো এক কাজে সে মক্তব থেকে বের হলো এবং শয়তান এই সুযোগে মক্তবের ছাদ ধসিয়ে দিল। এতে করে হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানই মৃত্যুবরণ করল। মক্তবের ওস্তাদ কাঁদতে কাঁদতে গিয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে মক্তবের বাহিরে গিয়েছিলাম, এর মধ্যেই মক্তবে ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তানই মৃত্যুর মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এই কথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বলে উঠলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর আমানত আল্লাহই নিয়ে নিয়েছেন, এতে আমার বিচলিত হওয়ার তো কিছুই নেই। শয়তান যখন দেখল সন্তানদের মৃত্যুতেও হজরত আইয়ুব আলাইহিসসালামের ইমানে কোনো কমতি আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হতে লাগলো এবং সে আরও বড় ক্ষতি করার চিন্তাভাবনা করতে লাগলো। এরপর নবীর কর্মচারীরাও সবাই নবীর এই করুণ অবস্থা দেখে চলে গেল এবং নবীর আস্তাবল এবং ঘরবাড়ি সব শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সমস্ত ধনসম্পদ লুট করতে আরম্ভ করল। বিধ্বস্ত বাড়ির সমস্ত মালামাল তারা নিয়ে গেল। এই জন্য নবীর আরাম আয়েশ, সন্তান সন্ততি এবং সুমধুর ধনসম্পদ সপ্তাহকালের মধ্যেই শেষ হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিসসালামের 4 জন স্ত্রী ছিলেন। 3 জন স্ত্রী তার সাথে ঝগড়া করে এবং দ্বন্দ্ব বিবাদ করে তারা বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হজরত রহিমা আলাইহিসসালাম। সব সময় তিনি নবীর সাথে সাথে থাকতেন। দেশের মানুষ নবীর নবুয়াতের দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য এবং উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার ওপর এমন আল্লাহর গজব কেন নাজিল হলো? আসলে সে নবী নয়, মিথ্যে নবুয়াতের দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার ওপরে নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙন দেখা দিল। এই অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হওয়ার পরেও হজরত আইয়ুব আলাইহিসসালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদতখানার মধ্য থেকেই পূর্বের মতোই একই রকম মনোযোগ সহকারে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধনসম্পদের কোনো খবরই রাখেন না। কোনো রকম হতাশা বা আফসোসের চিহ্ন মাত্র তার মধ্যে প্রকাশিত হচ্ছিল না। লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, হে আইয়ুব, তুমি তো মিথ্যে নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে।
এর থেকে নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন দেখো, আমরা নবীও না এবং আমরা গজবের মুখেও পতিত হইনি। এরকম লোকেরা নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য ধরনের কথা হজরত আইয়ুব আলাইহিসসালামকে লক্ষ্য করে বলতে লাগলো। হজরত আইয়ুব আলাইহিসসালাম এই সমস্ত কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করলেন না। তিনি যতটুকু সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এই সব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরও গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎপ্রাপ্তি হওয়ার জন্য তার নিকটে পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আর্জি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে গিয়ে দুটি ফু দিয়ে নবীর কাছ থেকে বিদায় হয়ে গেল। এর পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফোড়া উঠে ভরে গেল। তিনি এক প্রকার অসুস্থ হয়ে পড়লেন। এবাদত বন্দেকিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন করছিলেন। আস্তে আস্তে তার ফোড়াগুলো বড় হয়ে কিছুটা ক্ষত সৃষ্টি করল। অন্যদিকে নবীর স্ত্রী জমা করা টাকা পয়সা সব কিছুই ধ্বংস হয়ে গেল। তাদের দারুণভাবে খাদ্যের অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা দুইজনই অতিবাহিত করছিলেন। তারপর তারা ধৈর্য ধারণ করতে পারলেন না। হজরত রহিমা আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালামের নিকটে গিয়ে আর্জ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে তো আর কিছুই নেই। অতএব গ্রামীণ মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে আর কোনো অন্য পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতে পারতাম। হজরত আইয়ুব আলাইহিসসালাম এই সব কথা শুনে অনেকক্ষণ কাঁদতে লাগলেন। তারপর তিনি বললেন, হে রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার মানসিকতা আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়ে তোমাকে অনুমতি দিতে বাধ্য হচ্ছি। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তাহলে তো কিছু হালাল রুচি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর কাটা দিয়ে উঠল। তাই একদিকে তারা হজরত আইয়ুব আলাইহিসসালামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতি সত্বর আমাদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য হব। হজরত আইয়ুব আলাইহিসসালামের সঙ্গে মাত্র ছিল 3 জন লোক। একজন ছিলেন তার স্ত্রী রহিমা, আর 2 জন হজরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্য ও ভক্ত। তারা সবসময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীরা অনবরত চাপের মুখে হজরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্যতাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করল। অনেকক্ষণ পর চলার পর তারা এক গ্রামে উপস্থিত হলো। সেই গ্রামের লোকেরা হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিষ্যরা 7টি গ্রাম হজরত আইয়ুব আলাইহিসসালামকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোকেরাই হজরত আইয়ুব আলাইহিসসালামকে গ্রহণ করল না। তখন সেই শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা ফেলার এক স্থানে গাছের ছায়া হজরত আইয়ুব আলাইহিসসালামকে রেখে বিদায় গ্রহণ করল। বিদায়ের প্রাক্কালে তারা বলাবলি করতে লাগলো, হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার ওপর এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, না হলে তার এই পরিণতি কেন হবে? তারা একজন আরেকজনকে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছে তখন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। 2 জনে একমত হলো। এরপর তারা হজরত আইয়ুব আলাইহিসসালামকে গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করল। হজরত রহিমা আলাইহিসসালাম হজরত আইয়ুব আলাইহিসসালামকে ছেড়ে যাওয়ার পাত্রী নন, তাই তিনি সদা সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনের পর দিন কিছু মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দ্বারা স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে কত কীট মরে যায়, আবার কত কীট জন্ম নেয়। এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমে না। তার শরীরে সামান্য হাড্ডি ও মাংস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে পড়ে গেল। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরে হাড় মাংস পুনরায় মাটিতে পরিবর্তন হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি রক্ত মাংস খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, এতে আপত্তি কিসের? এতে অন্তত ওদের খাবারের দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে ওগুলোকে উঠিয়ে পুনরায় আমার শরীরের মধ্যে লাগিয়ে দাও। হজরত রহিমা আলাইহিসসালামের স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কীটগুলিকে পুনরায় উঠিয়ে তার শরীরের সাথে লাগিয়ে দিলেন। একদিন হজরত রহিমা আলাইহিসসালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না।
তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কাজের জন্য তিনি হতভম্ব হয়ে সারা গ্রামে ছোটাছুটি করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন, আমি আগামী দিনের সে অর্থ আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সে অর্থ দ্বারা আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম, আর না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। মহিলা হযরত রহিমা আলাইহিস সালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা পরিশোধ করেনি। অতএব তোমার এই ভাউতাবাজির অভিনয় বাদ দিয়ে সোজা বিদায় হও, আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, বিনিময়ে না হয় আমাকে টাকা দেবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, হে মহিয়সী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে, তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারে না। তিনি যখন বিছানা থেকে ওঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে ওঠেন, আর আমি যদি আমার মাথার চুলগুলি আপনাকে কেটে দিয়ে দিই তাহলে আমার স্বামী কিভাবে বিছানা থেকে উঠবে? তখন সে মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে আমাকে দিয়ে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে টাকা ধার দেব। হযরত রহিমা আলাইহিস সালাম চতুর্দিকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দ্বারা স্বামীর জন্য কিছু আহার ও ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। রহিমা আলাইহিস সালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন। শয়তান এটিকে হযরত আইয়ুব আলাইহিস সালাম ও হযরত রহিমা আলাইহিস সালামের মাঝে ভুল বোঝাবুঝির জন্য একটি মোক্ষম সুযোগ হিসাবে গ্রহণ করল। এরপর সে একজন দরবেশের বেশে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলে আজকে এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। সে বাড়ি ফিরে আসলে আপনি তার সততা দেখতে পারবেন। আমরা নবী হিসাবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকে আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করল। হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের এই কথাই বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বলতে লাগলেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে আমি কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এই পর্যন্ত অসৎ পথের উপার্জন খাইয়েছে, এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। পুনরায় আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হওয়ার পরেই অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। সেদিন সন্ধ্যাবেলা হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর কথা শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। যখন সন্ধ্যাবেলা হযরত রহিমা আলাইহিস সালাম ঘরে ফিরে আসলেন তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহিস সালাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে তার নিকটে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তার কথার কোনো উত্তর দিলেন না। তার কাছে খাবার ও ঔষধ পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাও প্রত্যাখ্যান করলেন। রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের পায়ে জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছ, অসৎ পথে উপার্জন আমাকে খাইয়েছ, আমি এটা কল্পনাও করতে পারি না। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ এসে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল যে তুমি চুরির কারণে তুমি হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণেই মানুষ তোমার অর্ধেক চুল কেটে দিয়েছে। হযরত রহিমা আলাইহিস সালামের স্বামীর মুখে এমন কথা শুনে যেন আসমান থেকে মাটিতে পড়লেন এবং তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমান, হে রহিম, তুমি সবকিছুই জানো। আমি কোন উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয়। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কারা মিথ্যে অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম, আমি এজন্য মানুষের কাছে আর ধর্ণা দেব না। আপনি আমার একমাত্র ভরসা, তুমি আমার সর্বশ্রেষ্ঠ বিচারক, অতএব এর বিচার তুমি করো। যে জালিম আমার স্বামীর মধ্যে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করে দিয়েছে
তার তুমি সঠিক বিচার করো। হযরত রহিমা আলাইহিস সালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন এবং হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ এবং নেককার। শয়তান দরবেশের বেশে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রী কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। হযরত জিবরিল আলাইহিস সালামের বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হবে না, কারণ আমি না বুঝে এ সকল কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। হযরত রহিমা আলাইহিস সালামের স্বামীর মুখে এই ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি পুনরায় পূর্ণ মহাব্বতে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা আলাইহিস সালাম প্রতিদিনই নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান যখন নবীকে হযরত রহিমা আলাইহিস সালামের সম্পর্কে অভিযোগ করে কোনো সফলতা পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের স্রোত ধরে একদিন হযরত রহিমা আলাইহিস সালামের প্রতিমধ্যে জিজ্ঞাসা করল, হে মা, তোমার এমন দুরবস্থা দেখাচ্ছে কেন? হযরত রহিমা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে। তার শরীরে রক্ত মাংস পোকায় খেয়ে ফেলেছে। তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তাগ্রস্ত থাকি। তখন সে বৃদ্ধা স্রোত ধরে শয়তান বলল, আমি এই ঘা এবং একটি ওষুধের কথা তোমাকে বলতে পারি। যদি তুমি তোমার স্বামীকে এটা না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। ভেবে রহিমা বলল, হুজুর, দয়া করে আমাকে ঔষধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহার করার চেষ্টা করব। তুমি যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এটা ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধবেশী শয়তান রহিমাকে জিজ্ঞাসা করল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবতের দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের স্রোতবেশী বৃদ্ধ বিবি রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রামীণ থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে তাহলে আমাকে সেই ওষুধটি প্রদান করুন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ এনে এখানে তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। কিছু সময় পরে বৃদ্ধ এক বোতল পানি জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে এবং মাংস জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দেবে। দেখবে আগামী 2 দিনের মধ্যে তার শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। তারপরের দিন এইভাবেই লাগাবে। 2 দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হলেন আমাদের নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক। তার প্রতি আমাদের অত্যন্ত কর্তব্য এবং ভালোবাসা জড়িয়ে রয়েছে। তাকে একটু সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তবে আগামী দিনে আমি সরাসরি তার নিকট দেখা করব। এরকম কিছুক্ষণ কথাবার্তা বলার পরে বিবি রহিমার ভরসা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তারা আহার আদি সম্পূর্ণ করলেন। তিনি অনেক চিন্তাভাবনা করতে লাগলেন। তিনি শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে অসৎ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ আমাকে পথের মধ্যে এক প্রকার ওষুধ দিয়েছেন এবং তিনি বলেছেন, এই সব ওষুধ নিয়মিত 2 দিন ব্যবহার করলে আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে উদ্দেশ্য করে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধের মাধ্যমে আরোগ্য লাভ করার রোগ? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধের কমবে না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনার ভক্ত, তাই তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির ওপর নির্ভরশীল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আপাতত তুমি রেখে দাও। আল্লাহ তাআলার ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারবো না। হযরত রহিমা আলাইহিস সালাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছে এসে ঔষধ রেখে দিল। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমি অসুস্থ হওয়ার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম।
কিন্তু আজকে রাত্রে আমি সেই তাজাল্লি প্রদর্শন করতে সক্ষম হইনি, কিন্তু এর কারণ কি আমি বুঝতে পারলাম না। রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনিই ভালো জানেন। আমি একজন সাধারণ আল্লাহর বান্দি, আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবে এক এক করে 3 দিন কেটে গেল। তিনি আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শনের লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার ভুলগুলিকে মার্জনা করুন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই রকম দোয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল এবং শূকরের মাংস রাখা রয়েছে। এই সব হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহর তাজাল্লি লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলি আপনার বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, বিছানার পাশে কোথায় শরাব এবং শূকরের মাংস রাখা আছে দেখো, এবং সেগুলোকে এখান থেকে দূর করো। এই বস্তুগুলি এখানে থাকার কারণে আমি আল্লাহর তাজাল্লি দর্শন লাভ করতে সক্ষম হচ্ছি না। বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের আদেশ অনুসারে চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু কোথাও তিনি শরাব ও শূকরের মাংস খুঁজে পেলেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বললেন, তোমার আনা ঔষধগুলি কোথায় রহিমা? রহিমা আলাইহিস সালাম বললেন, ওগুলি এখানেই আছে, আপনার বিছানার পাশে। নবী বললেন, সেগুলিকে এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হচ্ছে এগুলি সেগুলি। বিবি রহিমা তখন সেই ঔষধগুলোকে দূরে সরিয়ে দিলেন। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন করতে সক্ষম হয়েছি। রহিমা, ভেবে দেখো, তাহলে এই ঔষধগুলিই ছিল শরাব ও শূকরের মাংস। এগুলি আমার নিকট থাকায় আমি এই পর্যন্ত 3 দিন যাবৎ আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন লাভ করতে ব্যর্থ হচ্ছি। এগুলি যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষ রূপে শয়তান। এগুলি দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর এভাবে রোগ, শোক, দুঃখ, যন্ত্রণায় কাতর হয়েছিলেন। শেষের দিকে যখন পোকাগুলো তার চোখ এবং জিহ্বায় আঘাত করছিল তখন তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রব্বুল আলামিন, আমার চোখ দ্বারা আমি স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি, এবং জিহ্বা দ্বারা আমি জিকির আজকার করি। এগুলোই যদি পোকা নষ্ট করে ফেলে তাহলে তোমার ইবাদত করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগ মুক্ত করব এবং আপনাকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলা বিবি রহিমা যখন কাজে বের হয়ে গেলেন, রহিমা কাজে বের হয়ে যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পা দুটি দিয়ে মাটিতে আঘাত করুন। আপনার আঘাতের ফলে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে পান করুন। এর ফলে আপনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত জিবরিল আলাইহিস সালামের কথা মতো তিনি মাটিতে তার পা দ্বারা আঘাত করলে সেখানে একটি নহর সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা দ্বারা পানি উত্তোলিত হয়ে তার শরীরে আছড়ে পড়তে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে সেই ফোয়ারার পানি লাগার সাথে সাথে শরীরের ক্ষত স্থানগুলি ভালো হয়ে যেতে লাগলো এবং সেখানে নতুন চামড়া গজাতে লাগলো। অতঃপর নবী এসে সেই ফোয়ারার পানিতে ভালো করে গোসল করলেন। সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ফোড়াগুলি এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে যেন তার শরীরে কোনোদিনই কোনো ক্ষত এবং রোগের চিহ্ন ছিল না। ফোয়ারার পানি দ্বারা গোসল করে তার শরীর পূর্বের চাইতেও অনেক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠল। মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল সমাধান করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন। এতে তার ক্ষুধা এবং তৃষ্ণা সম্পূর্ণ মিটে গেল। এরপর তার মনে অশেষ তৃপ্তি এলো। তিনি দীর্ঘ 18 বছর রোগে ভোগার পরে আরোগ্য লাভ করলেন এবং তিনি হাঁটতে এবং চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছু দূর গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত কিছু টাকা দ্বারা খাবার ক্রয় করে দ্রুত স্বামীর কাছে ফিরে আসলেন। তিনি ফিরে এসে দেখলেন তার প্রাণের স্বামী তার বিছানায় নেই এবং তিনি এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়লেন। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে, তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো বিপদ হয়েছে, আমি কিছুই জানি না। হে আমার মাবুদ, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ রব্বুল আলামিন,
আপনি মেহেরবান, আপনি পারেন না এমন কোনো কাজ নেই, আমার স্বামীকে ছাড়া আমি কোনোভাবেই সক্ষম নই। এভাবে অনেকক্ষণ যাবৎ হজরত রহিমা আলাইহিসসালাম কান্নাকাটি করে চলছিলেন এবং তিনি এরপর এদিকে সেদিকে ছোটাছুটি করে হজরত আইয়ুব আলাইহিসসালামকে খুঁজতে লাগলেন। তিনি দেখতে লাগলেন হজরত আইয়ুব আলাইহিসসালামের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা। তিনি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও হজরত আইয়ুব আলাইহিসসালামের কোনো চিহ্ন খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিহিত অবস্থায় বসে আছে। সেই ব্যক্তির নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, জানাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তাকে দেখেছেন? হজরত আইয়ুব আলাইহিসসালাম এত সময় যাবৎ হজরত রহিমার বিচলিতা পর্যবেক্ষণ করছিলেন। তখন তিনি তার মুখের কাপড় সরিয়ে তার নুরানি চেহারা বিবি রহিমাকে দেখিয়ে বললেন, দেখেন তো এই ব্যক্তিকে চেনা যাচ্ছে কিনা। তখন হজরত রহিমা আলাইহিসসালাম তার প্রাণের স্বামীকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি বললেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন। আমি আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আপনাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এরপর দুজনেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম তখন বিবি রহিমাকে বললেন কিভাবে সুস্থ হলেন এবং কিভাবে হজরত জিবরিল আলাইহিসসালাম এসে সুস্থ করার জন্য নহর সৃষ্টি করে দিলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ জানালেন। স্বামীর কথা মতো হজরত রহিমা আলাইহিসসালাম ওই নহরে গোসল করার সাথে সাথেই রহিমা আলাইহিসসালামের চেহারাও চাঁদের ন্যায় জলজল করতে লাগলো। 18 বছরের যুবতীর ন্যায় শরীরের রূপ লাবণ্য ফিরে আসলো। এরপর হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসার জন্য রওনা দিলেন। তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের বাড়িঘর সব পূর্বের মতোই অক্ষয় অবস্থায় রয়েছে। অতএব তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সেখানে বসে খেলা করছে। পিতা মাতাকে দেখে তারা সকলে এসে তাকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞাসা করল, আপনারা এতদিন যাবৎ কোথায় ছিলেন? হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমরা আল্লাহর দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলে মেয়েরা কাঁদতে কাঁদতে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। ওদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল, আপনার পশু পাখি বাগবাগিচা যা যা ধ্বংস হয়ে গিয়েছিল তা আজকে আমরা পুনরায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে আগের অবস্থায় ফিরে এসেছে তা আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে আরও কিছু খাদেমগণ এসে বলল, হুজুর, আপনার আসবাবপত্র মানুষ যা লুট করে নিয়ে গিয়েছিল তা সম্পূর্ণরূপে আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের একটি কক্ষে রক্ষিত আছে। তখন হজরত জিবরিল আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালামের নিকট আগমন করে বললেন, হে আল্লাহর নবী, আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম খেয়েছিলেন যে তাকে 100টা বেতের বাড়ি আঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম খেয়েছিলেন তা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে বটে, কিন্তু আপনার সত্যের কসম বাতিল হয়নি। অতঃপর আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে স্পর্শ করুন, যাতে আপনার কসমের স্বার্থ পরিপূর্ণ হয়ে যাবে এবং হজরত রহিমা আলাইহিসসালামেরও কোনো কষ্ট হবে না। জিবরিল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করলেন। এতে নবীর কসমও পরিপূর্ণ হয়ে গেল এবং বিবি রহিমারও কোনো কষ্ট হলো না। প্রিয় দর্শক, শয়তান হজরত আইয়ুব আলাইহিসসালামকে অসংখ্যবার বিপদগ্রস্ত করতে চেয়েছিল, কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালামকে সে পথভ্রষ্ট করতে পারেনি। তাই আমরাও যদি হজরত আইয়ুব আলাইহিসসালামের মতোই ধৈর্য ধারণ করি তাহলে শয়তান আমাদেরকেও বিভ্রান্ত করতে পারবে না। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।